তুমি যে সৎভাবে চলো, সদা সত্য কথা বলো, এই যুগে এত সৎ থেকে নিজের অবস্থান জীবনও পরিবর্তন করতে পারবা না। শুনো, নিজের অবস্থান পরিবর্তন করার জন্য একটু অসৎ হও, একটু মিথ্যা কথা বলো, একটু চিটারি বাটপারি করো, তাইলে না তোমার অবস্থান পরিবর্তন হবে, তুমি অনেক বড় হতে পারবা। মানে? মানে বুঝো না? ওই যে পাশের বাসার ভাবি, সে আমাকে বলছে তার জামাই মাসে বেতন পায় মাত্র 25,000 টাকা, আর ঘুষ পায় 2 থেকে 3 লাখ টাকা। আমি বলি কি আনিস, তুমি ঘুষ নেওয়া শুরু করে দাও, তাইলে তোমার ইনকাম বাড়বে, আমাদের অবস্থানও পরিবর্তন হবে। সোনিয়া, তুমি আমাকে ঘুষ খাইতে বলতেছো? আমি খাবো ঘুষ? এত অবাক হওয়ার তো কিছু নাই, এই যুগে কেউ সাধু না, বুঝছো? সবাই 2 নাম্বারই কাজ করে বড় লোক হইতেছে। আর 25,000 টাকার বেতনের চাকরিতে তুমি তোমার অভাব অনটন জীবনও দূর করতে পারবে না। তোমার ইনকাম বাড়াইতে হবে, আর ইনকাম বাড়ানোর একটাই রাস্তা, তোমার ঘুষ খাইতে হবে। অসম্ভব সোনিয়া, অসম্ভব। পারতপক্ষে আমি কোনোদিন মিথ্যা কথা কই নাই, কারোর সাথে কোনো অন্যায় করি নাই, কারো হক মারি নাই, কোনোদিন একটা ঘুষের টাকা আমি হাত দেই নাই। তুমি কান খুইলা শুইনা রাখো, আমার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব না। আরে বাবা, তোমার ঘুষ খাওয়া লাগবে না তো, তুমি ওই ঘুষের টাকা আমার কাছে এনে দাও, আমি ওই টাকা খরচ করব, আমি আমার সকাল্লাদ পূরণ করব। আমার যে দিন দিন বয়স বাড়তেছে সেই দিকে তোমার খেয়াল আছে? আমি কি আমার সকাল্লাদ বুড়া বয়সে পূরণ করব? দেখো, আমি কিন্তু তোমাকে সাফ সাফ বলে দিতেছি আনিস, আমি যেভাবে বলতেছি সেভাবে করো, নাহলে তোমাকে আর তোমার সংসার ছাড়তেই আমি দ্বিতীয়বার চিন্তা করবো।